তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমরা যখন আগরতলা থেকে দিল্লিতে গিয়েছিলাম তখনকার ভিডিও এটা। আমি এখন আপলোড করছি, তোমাদের মাঝে শেয়ার করব। তারপর নৈনিতালের ভিডিও এক এক করে তোমাদের মাঝে তুলে ধরবো। আর দেখো, আমরা গেট নাম্বার 4 দিয়ে ঢুকছি। আমাদের গেট নাম্বার ছিল 4। আর আগরতলা থেকে দিল্লি আমরা ডাইরেক্ট ফ্লাইটে গিয়েছিলাম। আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা। তো দেখো, এখানে সিকিউরিটি চেক হচ্ছে। এর আগে তোমাদের আগরতলা এয়ারপোর্টের ভিডিও অনেক শেয়ার করেছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ফ্লাইট ইন্ডিগো। তো ইন্ডিগোতে জার্নি করতে খুবই ভালো লাগে, টাইমলি আসে, লেট করে না, এটাই ভালো লাগে আর কি। তো দেখো, ফ্লাইটের ভেতরে ঢুকছি। আর এখানে এয়ার হোস্টেসরা আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর সামনে দেখো দিদি। আর এখানে আমাদের সিট ছিল, ঢুকেই আমাদের সিট ছিল। দেখতে পাচ্ছ, এখানে আমি বসেছি সিটে। জানলার পাশে বসেছি, আমার ভালো লাগে জানলার পাশে বসতে। যে কোনো জার্নি করতে, ট্রেন, তারপর ফ্লাইট, সব কিছু জানলার পাশে থাকলে ভালো লাগে আর কি সিটটা। এই দেখো, আমাদের ফ্লাইট টেক অফ করেছে। এই হচ্ছে আমাদের আগরতলা এয়ারপোর্ট। তো দেখো, ফ্লাইট উপরে উঠে গেছে। আর উপর থেকে কি সুন্দর লাগছে, চারপাশে সবুজ আর ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। আর এখানে দেখো, আকাশ আর মেঘ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। মেঘগুলোকে তুলোর মতো লাগছে। তো এখানে দেখো, আমাদের খাবার দিচ্ছে। যেহেতু অনেকটা জার্নি, 2 ঘন্টার মতো, তো এই জন্য দূরের ফ্লাইটে খাবার দেয়। এখানে দেখো, স্যান্ডউইচ দিয়েছে, ভেতরে পনির আছে, চা দিয়েছে, দুধ চা। তো দেখতে পাচ্ছ, উপর থেকে সুন্দর দেখাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা দিল্লিতে পৌঁছে যাব। তো ছোট ছোট ক্লিপস তুলে ধরেছি তোমাদের মাঝে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। টেনে টেনে দেখলে বুঝতে পারবে না, তো পুরোটা দেখো। তো দেখো, আমরা পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্ট, মানে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে আর কি। তো দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংগুলো, মানে রাস্তা দেখা যাচ্ছে। তো আমাদের ফ্লাইট ল্যান্ডিং করবে। তো দেখো, দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা। ফ্লাইট ল্যান্ড করেছে। দিল্লি এয়ারপোর্টটা অনেক বড়। দেখো, কি সুন্দর লাগছে, সব
যখন প্লেনগুলো একসাথে থাকে, দেখতে খুব ভালো লাগে এয়ারপোর্টে। তো দেখতে পাচ্ছ আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে দিল্লি এয়ারপোর্টে। এই যে সিগন্যাল দিয়েছে। তো দেখো এবার আমরা ফ্লাইট থেকে বেরিয়ে গেছি। খুবই সুন্দর এয়ারপোর্টটা। তবে যত এয়ারপোর্ট দেখেছি আমার কাছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট বেশি ভালো লেগেছে। সব এয়ারপোর্টে আলাদা আলাদা সৌন্দর্য থাকে, তবে আমার ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা ভীষণ ভালো লেগেছে যখন গিয়েছিলাম আর কি ব্যাঙ্গালোরে। তো সামনে দেখো দিদি দাদা যাচ্ছে। এই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। তো আমি আমার দিদি দাদা মা ওদের সাথে গিয়েছিলাম আর কি। দাদা বলতে আমার জামাইবাবু আর কি। তো দেখো এবার আমরা নামছি। দেখতেই পাচ্ছ এখানে এসকেলেটর দিয়ে সবাই নামছে। এখন আমরা লাগেজ কালেক্ট করব। যেখানে আমাদের লাগেজ আছে আর কি, যে বেল্টে লাগেজ আছে ওইখানে আমরা লাগেজ নিতে যাব। আর দেখো এয়ার হোস্টেসদের দেখলে খুবই ভালো লাগে। দেখো সবাই যাচ্ছে, ওদের ডিউটি করে। এই দেখো দিল্লি এয়ারপোর্ট। খুবই সুন্দর সাজানো গোছানো এয়ারপোর্টটা। তো আমরা লাগেজ কালেক্ট করব, তারপর বেরিয়ে যাব এয়ারপোর্ট থেকে। তো দেখো এখানে আমাদের লাগেজ। তো আমরা লাগেজ নিয়ে তারপর বেরিয়ে যাব এয়ারপোর্ট থেকে। আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি।
তো দেখো এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে বাইরেটা এয়ারপোর্টের। দেখো এয়ারপোর্টটা অনেকটা বড় এরিয়া নিয়ে, যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বড় তো হবেই। তো আমাদের ড্রাইভার দাদা এসে গেছে। গাড়ি পার্কিংটা একটু দূরে আর কি, একটু হেঁটে যেতে লাগে। তো সেখানে যাব আমরা, মানে যাচ্ছি আর কি। তো দেখো এয়ারপোর্টটা। এই যে দেখো চারপাশটা। এখানে অনেক রকমের গাছ আছে দেখো। তো দিল্লিতে গরম ছিল অনেক, 42 ডিগ্রি ছিল দিল্লিতে। তো প্রচণ্ড গরম ছিল যখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েছি আর কি। ভীষণ গরম লাগছিল, গরম একটা হাওয়া দিচ্ছিল। দিল্লিতে তো এমনিতেই গরম থাকে। আর দেখো এই যে রাস্তা দিল্লির। তো এবার আমরা পার্কিং এরিয়ায় চলে যাচ্ছি। আর দূর থেকে দেখো এয়ারপোর্টটা, আর রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছে। তো এখান দিয়ে পার্কিং এরিয়া আর কি। আর এই দেখো ঢুকে একটা গাছ দেখতে পেলাম। এই যে এখানে হচ্ছে পার্কিং এরিয়া। দেখো সব গাড়ি এখানে রাখা আছে, একটু হেঁটে যেতে লাগে আর কি। এই দেখো আমাদের ড্রাইভার দাদা এসে গেছে। আর এখানে সব গাড়ি পার্কিং করা আছে। এই দেখো ড্রাইভার দাদা এসে গেছে। আর দেখো দাদা, তো আমরা গাড়িতে বসে গেছি। তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো তোমরা জানিও। আর নেক্সট ব্লগে তোমরা দিল্লির আরও কিছু ভিডিও দেখতে পাবে। তারপর নৈনিতালের ভিডিও শেয়ার করব তোমাদের মাঝে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।